অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়ার রূপ দেখলে এর চেয়েও বেশি অবাক হবেন। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। যে থাকা সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে সবাই থেকে যাবে সব সময়। মানুষ সাধারণত দুটি কারণে পরিবর্তন হয়। নাম্বার 1, যখন সে অনেক কিছু শিখে যায়, আর 2, যখন সে অনেক কষ্ট পায়। মনের কথা আর মনের ব্যথা বোঝে সেই জন, সেই তো তোমার প্রকৃত আপনজন। পকেট ভর্তি টাকা আপনাকে আধুনিকতা শেখাবে, আর খালি পকেট শেখাবে বাস্তবতা। আপন ভেবে কাউকে মনের কথা বলো না। এমন একটা সময় আসবে যে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। যে ব্যক্তি নিজের বুঝটা বেশি বোঝে সে একজন স্বার্থপর ব্যক্তি। ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়, ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায়, ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে রয়, কিন্তু ভুলতে চাইলেও তাকে ভোলার নয়। আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন, মানুষের থেকে দূরে সরে যাবেন এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন। পরিবার ছাড়া আর কেউই সারা জীবন পাশে থাকে না, কারোর পাশে তো পরিবারও পাশে থাকে না। এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন তখনই বুঝবেন এই পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকা অস্বাভাবিক কিছু নয়। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা হলো কর্মের ব্যাপার। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনের শখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন, আর এটাই হলো বাস্তব। পৃথিবীতে কেউই বিজি না, আসলে সবই নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ বা অপরের সাথে, আবার কেউ নিজের বিবেকের সাথে। দুজন মানুষের সম্পর্কের মধ্যে যতটা না ভালোবাসাবাসি আছে, তার থেকেও বেশি থাকে অভিমান আর ঝগড়া, আর এই দুটোই হলো ভালোবাসার মূল মন্ত্র। আকর্ষণ, অভিমান হলো জমা বরফের মতো। ভালোবাসার আছে অভিমানগুলো জল হয়ে যায়। ঝগড়া তো মনের সার্ভিসিং, মাঝে মাঝে না হলেও ভালোবাসা বাড়ে না। যেদিন থেকে এই অভিমান আর ঝগড়া হবে না, বুঝে যেও দুজন মানুষ দুজনের প্রতি আকর্ষণ হারিয়েছে। দুজন দুজনকে ছাড়াই চলতে পারছে, সেদিন শুধু ভালোবাসাটাই পড়ে থাকে, ভালোটা আর থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? জীবন থেকে মৃত্যু পর্যন্ত। উত্তরটা সঠিক নয়। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কেউ অন্যের খাবার কেড়ে নিয়ে খুশি হয়, আবার কেউ নিজের খাবারের ভাগ অন্যকে খাইয়ে খুশি হয়। আয়নায় চেহারা দেখার ইচ্ছেটা ওই সময় ছেড়ে দিয়েছি যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ হয়নি। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তবে তাকে বোঝাতে না পারাটাও হলো বড়দের অপরাধ। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার তাকে বিশ্বাস করে বোকা হয়ে যেও না। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে। তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময় নিতে না পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। শিক্ষা অনেকেই পায়, কিন্তু সুশিক্ষিত সবাই হতে পারে না। জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে, আর সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, আর প্রয়োজনের শেষে হু আর ইউ। এটাই হলো মানুষের ধর্ম। ভুল হলে ভুল ভাঙতে হয়, কিন্তু সম্পর্কের বিচ্ছেদ নয়। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয়, যাকে শ্রদ্ধা করা যায়, আর যার থেকে ক্ষমা করা শেখা যায়। কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে
নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ তা বিশ্বাস না করে। চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। ভালো থাকুক তারা, ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেছে যারা। যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙে ইগোর দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিটাও না পোষ মানে, সেও ভুলে যায় ওড়ার কৌশল। ভালোবাসাটা ভুল ছিল না, ছিল ভরসা করাটা ভুল। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান আর কথার আঘাত। যেখানে শব্দ কাজ করা বন্ধ করে দেয়, সেখানে নীরব থেকে গুরুত্ব বুঝিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। গুরুত্ব কমালে দূরত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হলে গুরুত্ব হারাবে, আর গুরুত্ব হারালে সম্পর্ক এমনিতেই ভাঙবে। যদি কোনো কাজে দ্রুত সফল হতে চান, তবে কাজটিকে অবশ্যই ভালোবেসে যত্ন সহকারে করুন। একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয়। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা করা আর অতিরিক্ত প্রত্যাশা না করা। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা মোটা অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, এবং তিনি কখনো ভুল করেন না।